আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ছোলা বুট দিয়ে গরুর মাংস। প্রথমে ছোলা বুট দিয়ে গরুর মাংস রান্নার জন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে রাখলাম। তেল দেওয়ার পর তেলটা হালকা যখন গরম হবে তখন তেলের ভেতরে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কি দেবো তেলের ভেতর। তারপরে একটু পেঁয়াজটা একটু যখন হালকা গরম হবে বা ভাজার মতো হবে, তো আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল। এটা একবারে নতুন রেসিপি, যেটা অনেক দিন পর রান্না করা হলো। এর আগেও রান্না করা হয়েছিল, বাট ভিডিওতে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। নতুন রেসিপি শেয়ার করলাম। যাই হোক, যদি ভালো লাগে তাহলে আপনারাও ছোলা বুট দিয়ে গরুর মাংস রান্না করবেন এইভাবে। তো পেঁয়াজটা যখন লাল লাল একটু আকার ধারণ করবে, সেখানে হালকা আছে পেঁয়াজটা ভাজার পর যখন পেঁয়াজটা লাল আকার ধারণ করবে, তখন পেঁয়াজের ভিতর স্বাদ মতো লবণ, দিয়ে নেব। তারপর আমি একবারে লবণ দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে লবণটা একদম কমানো দিয়ে পরে আবার দিবেন। যাই হোক, তারপর হলুদ গুঁড়া দিলাম, ঝালের গুঁড়া দিলাম, চামচ দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। যদি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। তারপরে অ্যাড করলাম সেখানে বাটা মশলা দিয়ে দিলাম তারপর সেখানে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, যেমন ফল, দারচিনি, সেগুলো দিয়ে দিলাম। আস্ত রসুন দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে মাংস রাখা ছিল, মাংসটা এখন আমরা যখন দেখতেছি যে লাল আকার ধারণ করলো, তখন মাংসটা এখানে দিয়ে দিব।